নমস্কার। আবার আপনাদের কাছে এলাম একটা বিশেষ বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে আমরা কাজ করি, সারাটা বছর ধরে কাজ করি, রক্তদান। কারণ আমরা যেহেতু থ্যালাসেমিয়া মুক্ত সমাজের জন্য লড়াই করি, বা থ্যালাসেমিয়ার যে শিশুরা আছে তাদের জন্য চিন্তা ভাবনা করি আমরা, অর্থাৎ সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। তো থ্যালাসেমিয়া শিশু মানেই তো রক্ত, তাদের তো প্রধান উপজীব্যটাই হচ্ছে রক্ত। মাসে একবার, মাসে দুবার রক্ত লাগে, কারণ তাদের যে অস্থিমজ্জা আছে সেটা ডিফেক্টিভ বোন ম্যারো, সেই জন্য তা আর বেশি উৎপাদন হয় না। তার জন্য বারবার তাদের রক্ত লেভেলটা নেমে যায়, আর তার জন্য তাদের রক্তটা দিতে হয়। এবার রক্ত তো তারা পাচ্ছে মাসে একবার দুবার, তাহলে কেউ রক্ত দিলেই তো সেই রক্তটা পাবে। তাহলে এই কথাটা চলে এলো রক্ত দেওয়া। এই রক্ত দেওয়াটাই হচ্ছে ব্লাড ডোনেশন। আর ব্লাড ডোনেশন সারা বছর ধরে চলে, কিন্তু কোনো একটা দিন তো নির্দিষ্ট দিন আছে, 14th জুন, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। আর এই 14 জুন এর একটা থিম আছে। সেই থিমটা কি না, ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইফ, অর্থাৎ রক্তদানই হচ্ছে মানবতার প্রতীক। আসুন আমরা সেই মানবতার প্রতীক রক্তদান, এই চিন্তা ভাবনাটা যতটা পারি আমরা ছড়াই না। যত বেশি ডোনার তৈরি হবে এই সমাজে, তত বেশি রক্তের যোগানটাও বেশি থাকবে। এবার আমরা আসি, কেন 14 জুন কেন রক্তদান দিবস পালন হচ্ছে। কার্ল লান্ডস্টাইনার, তিনি হচ্ছেন এই রক্তের যে গ্রুপ, অর্থাৎ এ বি বি ও আবিষ্কার করেছিলেন। তাই তার জন্মদিন হচ্ছে 14 জুন। তার জন্মদিনটাকে স্মরণ রেখে তাকে সম্মান জানিয়েই এই রক্তদান দিবস হিসেবে সারা পৃথিবীতে 14 জুন পালন করা হয়। এর তাৎপর্য কি আছে? প্রথম কথা হচ্ছে একটা জীবনদায়ী পদক্ষেপ, তাই না? একটা মানে মানুষকে বাঁচানোর একটা পদক্ষেপ। দ্বিতীয় কি আছে? একটা স্বেচ্ছাসেবী মনোভাব তৈরি করা, অর্থাৎ একটা ভলেন্টারি মেন্টালিটি, যে আমি একটা এত মানুষের সাথে আমিও রক্ত দিচ্ছি। অর্থাৎ যে লোকটা বারবার রক্ত দেয় তার মধ্যে কিন্তু একটা ভালো কাজ করব, কোন স্বেচ্ছাসেবী আরো অন্যান্য কাজ করব, এই মানসিকতাটা তার মধ্যে তৈরি হয়। তাহলে রক্তদানের পাশাপাশি একটা সমাজ একটা খুব ভালো স্বেচ্ছাসেবক পায়। আর কি হচ্ছে না, কেন আমি রক্ত দিচ্ছি, এই যে সচেতনতা বৃদ্ধি। আচ্ছা, জানেন তো আমাদের তো একটা অদ্ভুত ধারণা আছে যে রক্ত দিলেই আমার দেহে বা আমার সন্তানের রক্ত কমে যাবে, রক্ত দিলে আমার সন্তানের দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, দুর্বল হয়ে যাবে, সেই জন্য আমার সন্তান বা আমার রক্ত না দেওয়াই ভালো। এত রক্ত চলে গেলে রক্ত আবার কবে তৈরি হবে? ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা তো একটা জিনিস বলি বারবার, যে রামের রক্ত রহিম নিলে রহিমের উপকার, রহিমের রক্ত ফার্নান্ডেজ নিলে তার উপকার। কিন্তু রামের রক্ত যে রক্ত দিচ্ছে তার উপকারটা কোনো অংশে কম নয়। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি একটা বাড়িতে মার্সিডিজ বা যে কোনো ভালো বিএমডব্লিউ গাড়ি কিনলেন। এবার ভাবলেন রাস্তাঘাট এত ন্যারো, এত খানা খন্দ, গাড়িটা বার করলে তো গাড়িটা খারাপ হয়ে গেলে, তো গাড়িটা আমি গ্যারেজে রেখে দিই, প্রতিদিন গাড়ির সামনে একটু করে সেলফি তুললাম, গাড়িটা একটু ভালো করে মুছলাম, রেখে দিলাম। গাড়ির অতিরিক্ত যত্ন নেওয়ার ফলে গাড়িটা কি আপনার ভালো থাকবে? ইঞ্জিন বসে যাবে, কারণ গাড়ি তো চলে না, গাড়ির টায়ার গুলো ফেটে যাবে। তাহলে গাড়ির অতিরিক্ত যত্ন নেওয়াটাই গাড়ির পক্ষে ক্ষতিকর। আপনিও যদি আপনার শরীরের এই বিষয়ে রক্ত দেব না আপনার সন্তান সন্ততিকে, বা আপনারা যদি ভাবেন রক্ত না দিয়ে আমি ভালো থাকবো, তাহলে এটাও ভুল ধারণা। ওই গাড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, আপনার শরীরটাও যদি আপনি রক্ত না দেন, আপনি বা আপনার সন্তান সন্ততি, আপনি কি বা আপনার সন্তান সন্ততি যখন ষাটোর্ধ্ব হবে তখন কি খুব সুস্থ থাকতে পারবে? পারবে না। রক্ত উৎপাদন কে করে? যে আপনার দেহের পেছন দিকে যে শিনদার, বোন ম্যারো, এই বোন ম্যারোই তো আর বেশি জেনারেট করে। এবার ধরুন আমার রক্ত দিতে হলো না, গাড়ি চললো না, তো গাড়ি না চললে ইঞ্জিন বসে যাবে। তেমনি ওই কাটা ছেঁড়া বা কোনো সময় কিছু ব্লাড টেস্টের জন্য রক্ত বাঁধে, আমার দেহ থেকে সারা জীবন রক্তই নেওয়া হলো না, ভালো করে দেখ, তাহলে বোন ম্যারো তো নিষ্ক্রিয়ই থেকে গেল 60 বছর বয়স অব্দি। নিষ্ক্রিয় বোন ম্যারো নানাবিধ অসুখ, জটিল অসুখ, নানাবিধ সমস্যা তৈরি করতে পারে, কারণ আমার দেহের একটা অর্গান নিষ্ক্রিয়ই থেকে গেল। যারা রক্ত দেয় সঙ্গে সঙ্গে ম্যারো অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে গিয়ে সেই যত পরিমাণ রক্ত দিচ্ছে সেই রক্তটাকে আবার তারা ফুলফিল করে দেয়, একটা ফ্রেশনেস আসে, সতেজতা আসে।
কারণ সে রক্তটা তো তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আপনি বা আপনার সন্তান সন্ততি যেই রক্ত দিন না কেন, সেই রক্ত তো তৈরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। বোন ম্যারো তার সক্রিয় ভূমিকা নিয়ে রক্ত তৈরি করে দেবে। তাহলে রক্তটা দেবেন না কেন? রক্তটা দিন। সমাজ, আমি বলি সর্বশক্তিমান ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, যিশু বলুন, হয়তো এই কারণেই আবিষ্কার করেনি। কোনো পরীক্ষাগারে তো রক্ত পাওয়া যায় না, তাহলে তো এই সমাজে রক্তদানের প্রবণতাটা কমে যেত। আর এই সমাজে রক্তদানের প্রবণতা যত কমবে, সামাজিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা দুটোই তো তত বেশি বাড়বে। তো তার জন্য সর্বশক্তিমান যিনি আছেন, হয়তো তার জন্যই রক্ত আবিষ্কার হয়নি পরীক্ষাগারে। আসুন, প্রতিদিন আমাদের কাছে 14 জুন, হয়তো একটা দিন হচ্ছে রূপক, একটা দিন হচ্ছে চিহ্নিত করা আছে, কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন হিসেবে সম্মান দেওয়া আছে, কিন্তু প্রতিটা দিন রক্তদান হোক। এবং যত রক্তদান হবে সামাজিক ভারসাম্য থাকবে, মানুষের অসুখে বিসুখে এই যে রক্তের মাঝে মাঝে হাহাকার চলে সেগুলো কমবে। থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, বাচ্চাগুলো রক্তের যন্ত্রণায় ছটফট করে রক্ত না পাওয়ার ফলে, হেমোগ্লোবিন তো নেমে যায়, সেগুলো বাঁচবে। আমরা সবাই ভালো থাকবো। আসুন আমরা রক্তদান দিবসটাকেও প্রতীকী হিসেবে মানি, সবার কাছে ছড়িয়ে দিই কেন এই রক্তদান দিবস। আর প্রতিদিন আমরা সামাজিক ভাবে সবাইকে সচেতন করি রক্তদানের বিষয়। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, সবাই শান্তিতে থাকবেন।